হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBSSC 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানের প্রতিটি প্রশ্ন WBSSCর লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন, ক্যাকোফোনির সিনোনিম জিজ্ঞাসা করেছে। ক্যাকোফোনি কথার অর্থ হচ্ছে একটা কর্কশ ভয়েস, মানে ইংলিশে আমরা বলে থাকি যে হার্শ ভয়েস। ওকে, যেটা অত্যন্ত কটু হয়ে থাকে, শুনতে বেকার হয়ে থাকে, সেটাকে ক্যাকোফোনি বলে। কর্কশ টাইপের বা ক্যারকেট টাইপের করে থাকে। অপশন এতে হারমোনি। হারমোনি মানে যে জিনিসটাকে শুনতে ভালো লাগে, মধুর টাইপের, সেটাকে হারমোনি বলা হয়ে থাকে। অপশন সি হচ্ছে সাইলেন্স। সাইলেন্স মানে যেটা একদম নীরব। আর অপশন ডি মেলোডি। মেলোডিও তোমার সুরিলা টাইপের হয়ে থাকে। বাট এখানে ক্যাকোফোনি মানে কর্কশ গলা, তাই অপশন বি হবে নয়েজ। নয়েজ মানে যেখানে শোরগোল থাকবে, হ্যাঁ, একটা ডিস্টারবেন্স থাকবে, একটা কর্কশ ব্যাপার থাকবে, সেটা নয়েজ। তাহলে অপশন বি হবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ লুসিড। লুসিড, এই লুসিড কথার অর্থ হচ্ছে ক্লিয়ার, মানে যেখানে কোনো রকম ডাউট নেই, বা যেটা আমরা বলতে পারি যে ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে যেটা বুঝতে অত্যন্ত সহজ হয়ে থাকে। ওকে, না লুসিড ম্যানারে। তো অপশন এ হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার কিন্তু লুসিডের সিনোনিম হয়ে গেল। অপশন সি ব্রাইট মানে উজ্জ্বল। এখানে উজ্জ্বলের কোনো ব্যাপার নেই, উজ্জ্বলটাও তো ক্লিয়ারই হয়ে থাকে। অপশন ডি সিম্পল মানে সহজ। তাহলে সহজ মানে যে জিনিসটা সহজ হবে সেই জিনিসটা আন্ডারস্ট্যান্ডেবল হবে, সহজে তাকে বোঝা যাবে, তাহলে ইজি টু আন্ডারস্ট্যান্ড মানে এর এটা সিনোনিম হয়ে গেছে। বাট অবস্কিউর মানে হচ্ছে যে জিনিসটা সহজে বোঝা যায় না, বা যে জিনিসটা ক্লিয়ার নয়, মানে আনক্লিয়ার, মানে নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাই অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর, ইনএফেবল। এর নিয়ার মিনিং বা এর মিনিং গুলো আছে। ইনএফেবল, এই ইনএফেবল কথার অর্থ হচ্ছে যে টু গ্রেট or too complex, হ্যাঁ, to be expressed, to be expressed in words, মানে এমন একটা ম্যাটার যেটা অত্যন্ত কমপ্লেক্স বা জটিল, বা যেটাকে আমি কথায় বা ভাষায় প্রকাশ করতে পারছি না, সেটাকে ইনএফেবল হয়ে থাকে। তাহলে এক্সপ্রেসিবল, অপশনে এক্সপ্রেসিবল মানে কি, যে জিনিসটাকে তুমি বোঝানো যাবে, জিনিসটা তুমি বর্ণনা করতে পারবে, সেটা এক্সপ্রেসিবল হয়ে থাকে। বাট এখানে বলছে কি বর্ণনা করা যাবে না, তাহলে অপশন এ তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে না। অপশন সি অর্ডিনারি। অর্ডিনারি মানে সাধারণ ব্যাপার। এবারে যেই মিনিটটা ম্যাটারটা বা যেই ব্যাপারটা সাধারণ হয়ে থাকে, সেটাকে অবশ্যই বোঝা যাবে নিশ্চয়ই, এক্সপ্রেস করা যাবে নিশ্চয়ই। তাহলে অপশন সি কিন্তু সঠিক অ্যান্সার হবে না। অপশন ডি ভিজিবল। ভিজিবল মানে যেই জিনিসটা প্রত্যক্ষ গোচরযোগ্য, আর যেই জিনিসটা প্রত্যক্ষ গোচরযোগ্য সেটাকে এক্সপ্রেস তো অবশ্যই করা যাবে, তাহলে অপশন ডিও কারেক্ট অ্যান্সার হবে না। বাট এখানে অপশন বি ইনএক্সপ্রেসিবল, বা যেটাকে আমি এক্সপ্রেস করতে পারবো না, সেটা হবে সঠিক অ্যান্সার। ওকে, তো নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন সেন্টেন্স থেকে বলেছে, হি ওয়াজ দ্য এপিটম অফ কাইন্ডনেস, মানে সে কাইন্ডনেস বা দয়ালুতার হচ্ছে কি, না দয়ালুতার হচ্ছে সব থেকে একদম উৎকৃষ্টতম উদাহরণ। তাহলে দ্য পারফেক্ট এক্সাম্পল। তাই অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। 5 নম্বরে নো সুনার। দেখো নো সুনার দিয়ে কি হয় না, নো সুনারের পরে আমাকে হ্যাড দিতে হয়, তারপরে সেন্টেন্স চলতে থাকে এবং মাঝে কিন্তু দেন বসে। আর যখন আমরা কোনো সেন্টেন্সকে তোমার হচ্ছে হার্ডলি বা কার্সলি দিয়ে শুরু করে থাকি, তখন কিন্তু তারপরেও হ্যাড বসে এবং সেন্টেন্সের মাঝে কিন্তু হোয়েন বসে। তাহলে এখানে নো সুনারের পরে হ্যাড বসেছে, হি অ্যারাইভড, দেন ইট স্টার্টেড রেনিং। এখন এটা কি সিম্পল না কম্পাউন্ড না কমপ্লেক্স না ইনভার্টেড কমপ্লেক্স? ওকে, এই ডি এর কথা বাদ দাও। কমপ্লেক্স মানে যেখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেনের পরে ইট স্টার্টেড রেনিং, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পেয়ে গেছি। এই অপশন সি হবে, বা এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে অ্যান্ড, অর, ইয়েট, বাট, এগুলো দিয়ে যুক্ত হয়ে থাকে। আর সিম্পল সেন্টেন্সে কি, একটাই সেন্টেন্স থাকে, এখানে কোনো রকম সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, একটাই ক্লজ থাকে। ওকে,
একটাই ক্লজ থাকে, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তো এখানে যেহেতু একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে সেক্ষেত্রে তোমার এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। নেক্সট হচ্ছে টু থ্রো ইন দ্য টাওয়েল, কথার অর্থ কি? টু থ্রো ইন দ্য টাওয়েল, এই কথাটার অর্থ হচ্ছে কি, যে সারেন্ডার করে দেওয়া। আর এই সারেন্ডারের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আপ, গিভ আপ, বা আমরা বলতে টু গিভ আপ। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কি, স্পেলিং কারেকশন, বলছে কোথায় ভুল আছে। এ পারসন, পারসন স্পেলিংটি হু ইজ স্কিল্ড ইন এ পার্টিকুলার আর্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এ পারসন হু ইজ স্কিল্ড ইন পার্টিকুলার আর্ট, তাহলে যে আর্টে দক্ষ তাকে বলা হয় আর্টিস্ট, ARTIST। কোথায় স্পেলিং ঠিক আছে, এটা ভুল, এটা ঠিক, অপশন বি হবে সঠিক অ্যান্সার। 8 নম্বর কি, ইচ অফ দ্য টিম মেম্বার্স আর রেসপন্সিবল। আমরা জানি কোনো সেন্টেন্স যখন ইচ বা এভরি বা অল বা আইদার বা নাইদার বা নান দিয়ে শুরু হয়, তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। তাহলে এখানে আর এর জায়গায় কিন্তু ইজ হবে, তাহলে অপশন সিতে কিন্তু ভুল ছিল। 9 হচ্ছে হি ইজ অ্যাডেপ্ট ড্যাশ সলভিং পাজলস। এখানে প্রত্যেকেই ভুল করে অ্যাডেপ্টের পরে ইন করে দেয়, যেমন প্রফিশিয়েন্ট ইন, সেরকম অ্যাডেপ্টের পরে ইন করে দেয়, বাট এটা ভুল। অ্যাডেপ্টের পরে ফিক্সড প্রিপোজিশন কিন্তু অ্যাড বসে, তার জন্য এটাই পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, অপশন বি হবে সঠিক অ্যান্সার। 10 বা লাস্ট প্রশ্ন, সি ইজ এনগ্রসড দ্যাশ হার ওয়ার্ক। এই এনগ্রসড এর পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ইন, ঠিক আছে, তাই অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। এই ছিল মাত্র 10টি প্রশ্ন। অবশ্যই কমেন্ট করে জানাবে 10-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে, আর দেখা হচ্ছে